السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن بالله واليوم الآخر. وقال تعالى وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. آمنا بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সকলেই দিল থেকে তওবা নিয়ে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد محترم معزز مكرم وصلي عليك আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। এই দুর্যোগপূর্ণ প্রতিকূল আবহাওয়ায় লাগাতার বৃষ্টির মধ্যে সব কষ্ট পেরেশানি সবকিছুকে অপেক্ষা করে আল্লাহ পাকের বরকতের আহ্বান আল্লাহু আকবার, এই আহ্বানের সাড়া দিতে আজকের দিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে পুরো এক সপ্তাহের গুনাহকে মাফ করানোর রাস্তা আল্লাহ পাক করে দিয়েছেন, এই ইবাদত আদায় করার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের পবিত্র ঘরে মসজিদে আমাদেরকে সমবেত হয়ে নামাজের অপেক্ষায় থেকে দিনের কিছু জরুরি কথা বলার এবং শ্রবণ করার সুযোগ দিয়েছেন। এই জন্য দিল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার খুতবার মধ্যে কোরআনে কারীমের দীর্ঘতম সূরা সূরাতুল বাকারা 126 নম্বর আয়াতে কারীমার অংশ বিশেষ এবং কোরআনে কারীমের আরেকটা সূরা সূরাতুল ইব্রাহিমের 35 নম্বর আয়াতে কারীমা পূর্ণ তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে
আমার আপনার জন্য উপযোগী এবং জরুরি কিছু বিষয় আলোচনা করা। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, দোয়া চাই, এবং আপনাদের কাছেও দোয়া চাই আল্লাহ পাক যাতে সঠিক বিষয়গুলো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে উপস্থাপন করার তৌফিক দান করেন। অতিবৃষ্টিও মানুষের জন্য মুসিবত, অনাবৃষ্টিও মুসিবত। এই জন্য যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বিশেষ কিছু আমল শিখিয়েছেন, যে আমলগুলো করুন। কারণ অতিবৃষ্টিকেও আল্লাহকে ভোলা যাবে না, অনাবৃষ্টিতেও আল্লাহকে ভোলা। মুমিন তো ভরা পেটেও আল্লাহকে স্মরণ করে, খালি পেটেও আল্লাহকে স্মরণ। মুমিন মুসিবতের মধ্যে আল্লাহকে স্মরণ করে, নেয়ামতের মধ্যে আল্লাহকে স্মরণ। মুসিবতের স্মরণটা হয় সবরের মাধ্যমে, নেয়ামতের স্মরণটা হয় শুকরের মাধ্যমে। পেটটা যখন ভরা তখন আল্লাহকে স্মরণ করে মানুষ শুকরের মাধ্যমে, তৃপ্তি এবং কৃতজ্ঞতার মাধ্যমে। যখন ক্ষুধার্ত অনাহারী তো আল্লাহকে স্মরণ করে সবর আর ধৈর্যের মাধ্যমে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বড় আশ্চর্য ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম। এখানে সাবের সেও আল্লাহর আবেদ, শাকির সেও আল্লাহ পাকের আবেদ। যে খাইলো সেও ইবাদতে, যে অনাহারে ক্ষুধার্ত সেও ইবাদতে। অনাবৃষ্টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমল শিখিয়েছেন, যে সালাতুল ইস্তিসকা, দোয়া করো, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান নাফিআন গায়রা দাররিন। আল্লাহ উপকারী বৃষ্টি উম্মতকে আপনি দান। বৃষ্টি সর্ব অবস্থায় রহমত, উপকারী বৃষ্টি, রহমতের বৃষ্টি নাযিল করে। আবার যখন অতিবৃষ্টি শুরু হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, বা এই দোয়াও শেখান নাই যে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে, এটা শেখান নাই। কারণ বৃষ্টি তো রহমত, ঘি অনেক উপকারী, কিন্তু পরিমাণ মতো। মাত্রা অতিরিক্ত খেলে মহাখালী যেতে হবে। পরিমাণের বেশি কোনোটাই ভালো না। বৃষ্টি অবশ্যই রহমত। যখন অতিবৃষ্টি শুরু হয় অনেকে বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে না, এটা দোয়া না। দোয়া হইল আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ বৃষ্টি যেখানে দরকার ওখানে পৌঁছায়, আমাদের থেকে একটু সরে বন্ধ করে দেন, এটা কিন্তু শেখা যায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার সুযোগ দিয়েছেন এই বৃষ্টির মধ্যে। এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত, বিশেষ দান। আল্লাহ চান আমি যাতে এই নামাজের মাধ্যমে আমার গত এক সপ্তাহের গুনাহগুলো আমি মাফ করে নিতে পারি। আল্লাহ চেয়েছেন, এই জন্য আমাকে আসার সুযোগ করে দিয়েছে। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আল্লাহ পাকের মহাব্বত আর ভালোবাসার গতির প্রকাশ, যে বান্দাকে আল্লাহ এইভাবে মহাব্বত। গুনাহ মানুষ শয়তানের কারণে করে, নফসের কারণে করে, এদের বসবাসা। কিন্তু আল্লাহ পাক গুনাহ মাফ করার রাস্তা বান্দাকে দেখায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের যিনি বক্তা, কথাটা তো আল্লাহ পাক, আল্লাহ এটাকে বর্ণনা করেছেন, এটা একটা দোয়া। এই দোয়াটা সর্বপ্রথম করেছেন মুসলিম জাতির পিতা, মিল্লাতে ইসলামিয়ার পিতা হযরত আদম আলাইহিস সালাম। এটা ওনার শিখানো দোয়া। এই জন্য আয়াতের শুরুর মধ্যে ওনার নাম, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম বলেছে। ইব্রাহিমকে সাধারণ মানুষ না, ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাতা, এদিকে আমার দিকে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে জাতি, এই মুসলিম জাতি, মুসলিম মিল্লাতের আদি পিতা হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তানের নাম বাবা রাখে, এটি দুনিয়ার নিয়ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান বুলিদা লাহু ইসমান ফালিয়াহসিন। আমার বাচ্চা দ্বিতীয়টা অর্থাৎ ওবায়দা হওয়ার পরে আমি আমার উস্তাদ মুহতারামের কাছে গেছি, হুজুর নাম ঠিক করে দিলে ভালো হয় আমার ছেলে সন্তান। হুজুর আমার সামনে হাদিস করলেন, মান বুলিদা লাহু ইসমান ফালিয়াহসিন ইসমা। সন্তান যার নাম রাখবে সে। বাকি আমরা পরামর্শ দিতে পারি। আমি বলেছি আমার বলাটা ভুল হয়েছে, যেহেতু নাম বেঁধে দিলে ভালো হয়। বলা দরকার ছিল হয়তো নাম রাখবো, পরামর্শ দিলে ভালো। আমার বলার এলোমেলো হয়েছে। হুজুর আমাকে হাদিস করে শোনাইলেন, ইসমান ফালিয়াহসিন ইসমা। সন্তান যার নাম তার, সে নাম রাখবে। এই জন্য আমার কাছে কেউ নাম নিতে আসলে আমি প্রথমে জিজ্ঞাসা করি, আপনার কোনো পছন্দ আছে কিনা? আপনার পছন্দের 4-5টা বলেন। ওখান থেকে যদি ভালো থাকে তাহলে আমি পরামর্শ দিতে পারি যে এটার অর্থ সুন্দর, এটা হইলে ভালো হয়। আগে আপনার চয়েসটা বলেন, আপনার পছন্দটা কি? আমরা তো আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম, তোমাদের পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা যে মুসলমান পরিচয় দাও, আনা মুসলিম, আমি একজন মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান। আমরা সবাই মুসলমান। আমাদের পরিবার ভিন্ন, আমাদের বংশ ভিন্ন, বাবা মা ভিন্ন, আমাদের রক্ত ভিন্ন, আমাদের পেশা ভিন্ন, কিন্তু আমরা এখন সকলের এক পরিচয়, আমরা সকলেই মুসলমান। সারা দুনিয়ার সব মুসলমানের পরিচয় একটাই, আমরা মুসলমান। আমাদের আদি পিতা, জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন কি? মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিমের বহুবচন হলো কি? মুসলিম। তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। মুসলিম শব্দের অর্থ অনুগত। মুসলিম শব্দের অর্থ অনুগত, ফরমাবর্দা, যার মধ্যে অবাধ্যাচরণ নাই, অবাধ্যতা নাই, দ্রোহ বিদ্রোহ নাই, যিনি তার রব্বে করিমের প্রত্যেকটা হুকুমকে পুরা করে, সে হলো মুসলিম। তাহলে আমি মুসলিম মানে আমি সারেন্ডার, আত্মসমর্পণ করি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি মন প্রাণ নিয়ে আসমান জমিনের স্রষ্টার দিকে মনোযোগী হয়ে আমি তার সমীপে নিজেকে সঁপে দিলাম। জায়নামাজে দাঁড়িয়ে অনেকে পড়ে, অর্থের দিকে খেয়াল করে এটা পড়তে পারলে ভালো হবে, যদি এটার উপর আমল করা যায়, যে সব সম্পর্ক ছিন্ন করে নামাজে দাঁড়াচ্ছে, আমার ধ্যান, মন, মনোযোগ সবকিছু কার দিকে? আল্লাহ। আমরা যে মুসলমান পরিচয় দেই, আমাদের এই নামকরণ কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন। শ্রেষ্ঠ নবী এমনি পাইনি, কার দোয়ার বরকত? ইব্রাহিম আলাইহিস সালামের। উনি বলেছেন, আল্লাহ এই 4টা গুণের একজন নবী আপনি আমার পরশে, আমার রক্তের মধ্যে, আমার বংশের মধ্যে দান করেন। সেটা ভিন্ন লম্বা আলোচনা। ওনার দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। ওনার বানানো বাইতুল্লাহ আমরা তওয়াফ করি। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ। ইব্রাহিম এবং ইসমাঈল বাইতুল্লাহর প্রাচীর, বাইতুল্লাহর ভিত্তিকে উঁচু করতেছে, অর্থাৎ নির্মাণ কাজ করতেছে। আর ওনার দোয়া, শিখানো দোয়া আমরা বলি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ কি? রব্বানা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে আপনি কবুল করেন, গ্রহণ করেন। আমাদের ছিটা ফাটা, টুটা ফাটা, ত্রুটিপূর্ণ আমলগুলো আমাদের থেকে কি করেন? কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না,
ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞান, আপনি সব শোনেন, আপনি সব কিছু জ্ঞান রাখেন। এই দোয়াটা তো সবাইই মুখস্থ। এটা কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিমের দোয়া আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে ইব্রাহিমের সব সন্তানদেরকে এই দোয়া শেখার ব্যবস্থা করেছেন। সে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়ছেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, দুটো আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا। এক জায়গায় হাযা বালাদান, আরেক জায়গায় হাযাল বালাদ। বেশ কমেছে। আরো এলমি ভাষায় ছাত্র সামনে থাকলে বললাম, এক জায়গায় মারিফা, এক জায়গায় নাকিরা, এক জায়গায় নির্দিষ্ট, এক জায়গায় অনির্দিষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা কখন করেছেন? শাম থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে ওনার বিবি হাজরা এবং সন্তান ইসমাঈল, দুধের সন্তান, দুধের সন্তানের বয়স কত হয়? 5 বছর না 10 বছর? কত বছর? কথা বলেন, কত বছর? হ্যাঁ, দুধ কতদিন খাওয়ান? 2 বছর, মনে রাখবেন। এবং 2 বছর চাঁদের মাস হিসাবে, চাঁদের মাস আর সৌর মাস, ইংরেজি মাস, যেটাকে সূর্যের মধ্যে, এই দুইটার মধ্যে দিনের ব্যবধান আছে কি নাই? বছরে কত দিনের ব্যবধান? 9 বা 10 দিনের ব্যবধান। আরবি মাস হিসাবে 356 দিন হবে, আর ইংরেজি মাস হিসাবে 365 দিন। তাহলে 2 বছরের ব্যবধান হয়ে যাবে কত দিন? 20 দিন। কত দিন? 20 দিন। তাহলে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো, অনেক ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম লিখেছেন 2 বছরের পরে বাচ্চাকে যে দুধটা খাওয়ানো হয় এটা হারাম। বাচ্চাকে যে দুধ খাওয়ানো হয় এটা হারাম। ভিন্ন একটা মত আছে, আমি এটা বড় মজলিস, সাধারণ মজলিস, এখানে আলোচনার দরকার নাই, শুধু আপনি এতটুকু মনে রাখবেন, 2 বছর মানে আরবি 24 মাস আমি কি খাওয়াইতে পারবো? দুধ খাওয়াইতে পারবো। এর চেয়ে বেশি খাওয়ানো, অনেক আদর করে খাওয়ায়, যে বাচ্চা অন্য কিছু মুখে দিচ্ছে না, কিন্তু হালাল দিচ্ছে না হারাম দিচ্ছে? মাদ্দুদি, হালাল না হারাম? হারাম। সময়ের পরে খাওয়ানো বসে। দুধের বাচ্চা মানে বয়স 2 এর কম, ইসমাইল আলাইহিস সালাম সাথে ইব্রাহিম, উনি একজনের স্বামী আরেকজনের বাবা, আল্লাহ পাকের নবী। শামের থেকে আসছেন কোথায়? মক্কা শরীফে। বাইতুল্লাহ আছে তো, কি বলেন তখন? বাইতুল্লাহ আছে? বাইতুল্লাহ নাই। বাইতুল্লাহ তো নির্মাণ করেছে যখন ইসমাইল কাজের উপযুক্ত হয়েছে। 2 বছরের বাচ্চা কি কাজ করবে? এই জন্য কথাগুলো বলেছি। বাইতুল্লাহ নাই, মক্কার পুরা প্রাণ চাঞ্চল্যতা, শহরের যে উদ্যম, শহরটা যে আবাদ, কোন বিষয়কে কেন্দ্র করে? বাইতুল্লাহকে কেন্দ্র করে। বাইতুল্লাহ তো নাই, তার অর্থ শহরও নেই। শহর নাই, শহর নাই মানে ওখানে কোনো মানুষজন নাই, বাড়িঘর নাই, গাছপালা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, যার কারণে কোনো প্রাণীও নেই। মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও নেই। একটা মরুভূমি, নির্জন স্থান মক্কা শরীফ। একটু চিন্তা করেন যে এরকম নির্জন একটা মরুভূমি, মানে মরুভূমি, যেখানে কিচ্ছু নেই, পানি নেই, জীবন ধারণের কোনো ব্যবস্থা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে শিশু ইসমাঈল আর হাজরা আলাইহিস সালাম শেষ পর্যন্ত কয়েকদিন থেকে উনি ফিরে যাচ্ছেন, কিন্তু মা আর বেটাকে রেখে যাচ্ছেন।
একজন কোন পাগলে রেখে যাবে নিজের প্রিয়তমা স্ত্রীকে, সাথে সন্তান, আরো এমন সন্তান বার্ধক্যের সন্তান, 85-90 পর্যন্ত তোমার কোনো সন্তানই নেই, নিঃসন্তান। এই শেষ বয়সের যে সন্তান আসে, সন্তানের মূল্য তো নিজের প্রাণের চেয়ে বেশি। এই সন্তান আর স্ত্রীকে মরুভূমিতে রেখে যাচ্ছে, কিচ্ছু নাই, প্রাণ ধারণের কোনো ব্যবস্থা নাই। হযরত হাজরা আলাইহিস সালাম বলেন, আমাদের সাথে পানি তো নাই, শুধু কয়েকটা খেজুর। কয়েকটা মানে কয়েক কেজি হবে, কি বলে? কয়েকটা মানে অল্প কয়েকটা, মানে হাতের মুঠোর মধ্যে আসে। এগুলো তো আমরা এক বসাই খাই। এগুলো হলো ওনাদের পাথেয়, এখানে ওনাদের এগুলো সম্পদ, আর কিচ্ছু নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, তো হাজেরা পিছন থেকে জিজ্ঞাসা করতেছেন, ঘটনা কি? মরুভূমিতে সন্তান আর স্ত্রী এইভাবে রেখে যায়, এটা তো শাস্তি। ছায়ার কোনো ব্যবস্থা নেই, এত উত্তপ্ত বালু, বালুর মধ্যে চাউল দিলে মুড়ি হয়ে যায়। এখানে সন্তান আর স্ত্রীকে এইভাবে রেখে যাচ্ছে, খানা নাই, পানি নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। এটা কোন পাষণ্ডতা, কি নির্মমতা! আমরা আমাদেরকে এভাবে কেন রেখে যাচ্ছি? কি দোষ করেছি? কি অপরাধ আমাদের যে শাস্তি আমাদেরকে পেতে হবে? তখন উনি বলেছেন, উনি আসমানের দিকে শুধু আঙ্গুলটা তুলেছেন, মানে আমি এটা করেছি আমার আল্লাহ পাকের নির্দেশ এবং ইশারা। তখন হযরত হাজেরা বলেছেন, আমি তাহলে তো আল্লাহ যেহেতু ইশারা করে, আল্লাহ যেহেতু হুকুম, ইনি আমাদেরকে এখানে মারবেন না, উনি আমাদেরকে কোন জীবন ধারণে কি করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল কি চিন্তা করার বিষয়। আমাদের বিবিগত পিছন থেকে টেনে ধরবেন, গলা চেপে ধরবেন, যে আমাকে বাপের বাড়ি থেকে এনে আমাকেও মারতেছে, সাথে সন্তানকে। আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল দিয়ে উনি বলেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, যান আপনি, আপনি কাজে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উনি করছেন তো ঠিক, দিলের মধ্যে যে তুফান চলতেছিল, সন্তানকে রেখে যাচ্ছেন, বিবিকে রেখে যাচ্ছেন, উনিও তো মানুষ, গোশতে এবং রক্তের মানুষ তো উনিও। ওনার কি বিবির প্রতি ভালোবাসা নাই? সন্তানের প্রতি মমতা নাই? উনি মুসাফির ছিলেন, মুসাফিরের দোয়া কবুল হয়। তিনি হাত তুললেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ রেখে যাচ্ছি, আমার কেউ নেই, আপনার হুকুমটা আমি পুরা করছি। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر। আল্লাহ আপনি শহরটাকে নিরাপদ, এটাকে নিরাপদ শহর বানায় দেন। দেখেন, সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করেন, জায়গাটার জন্য। সাধারণত নিরাপত্তা মানুষের 3 জিনিসের হয়, একটা হলো জানের নিরাপত্তা, একটা হলো সম্পদের নিরাপত্তা, আরেকটা হলো ইজ্জতের নিরাপত্তা। রাসূল করিম বলে, এই কথা কোথেকে পাইলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, আল্লাহ রাসূল জীবনে হজ কয়বার করেছেন? বিদায় হজ। 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। 9ম হিজরিতে আল্লাহ রাসূল হজে যান নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, উনি আমিরুল হজ ছিলেন, হজের প্রধান। ওনার নেতৃত্বে হজটা পরিচালিত হয়েছে। ওনার সাথে হযরত আলী কাররামাল্লাহকে সহযোগী দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু গুছায়া 10ম হিজরিতে হজে গেছেন, এটাই বিদায়ী হজ। হজ কি মাসে হয়? কি মাসে? জিলহজ মাস। এটা 4টা মুহররম হারাম মাসের মধ্যে জিলহজ, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম আর রজব। তো জিলহিজ্জা একটা,
জিলহজের খুতবাটা কয় তারিখে হয়? 9 তারিখ। আরাফার খুতবাটা কয় তারিখ? 9 তারিখ। ওই দিনটা ছিল আবার শুক্রবার। শুক্রবার দিন আরাফার ময়দানে জিলহজ মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। ওই খুতবার মধ্যে দেখেন দিনটা কত সম্মানিত, শুক্রবার, স্থানটা কত সম্মানিত, কোন জায়গা? আরাফা। মাসটা কত সম্মানিত, কোন মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম, এ মিয়ারা শোন। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সকলেই শুনতেছেন। আল্লাহ রাসূলের আওয়াজ প্রত্যেকের কানে পৌঁছতেছিল। আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছে। আল্লাহ পাক বলে কিভাবে পৌঁছে, তখন কি মাইকের ব্যবস্থা ছিল? আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক পারেন। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম, তোমাদের জান, তোমাদের মাল এবং তোমাদের সম্পদ, এই তিন জিনিস কেউ কারোর আঘাত করতে পারবে না। তোমার জান আরেকজনের কাছে সম্মানিত, তারটাই তোমার কাছে সম্মানিত। তোমার সম্পদ পাহারা দেওয়া তার দায়িত্ব, তার সম্পদ পাহারা দেওয়া তোমার দায়িত্ব। তোমার সম্ভ্রম ইজ্জত রক্ষা করা তার দায়িত্ব, তারটা রক্ষা করা তোমার দায়িত্ব। এটার নাম হলো সমাজ। এটার নাম হলো সমাজ। সবাই সবাই পাহারা। আমার কোন ভাইয়ের প্রাণের ক্ষতি হতে দিব না, সম্পদের ক্ষতি হতে দিব না, সম্মানের ক্ষতি হতে দিব না। তার জান মাল ইজ্জতের পাহারাদার এবং আমারটার পাহারাদার সে। সবাই যদি সবার প্রতি এরকম সহানুভূতিশীল হয়, তাহলে সমাজটা কি হয়? নিরাপদ। সমাজে বিশৃঙ্খলা দূর হয়। আর যদি সুযোগে থাকে যে সুযোগ পাইলে তোমাকে ধরবো, তাহলে সেও সুযোগ পাইলে আমাকে ধরবে। কারণ মানুষ বলে এক পৌষে তো, এক মাঘে তো আর শীত যায় না, বলে না মানুষ? এক মাঘে কি শীত যায় না? এক অবস্থা তো সবসময় বিশৃঙ্খলা হবে, মারামারি হানাহানি হবে, সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা হবে। কেউ নিরাপত্তা নিয়ে নিরাপদ বাস করতে হবে। সমাজের বসবাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই নিরাপত্তা। যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আর স্ত্রীকে ওখানে রেখে যাচ্ছেন, আগে কিসের দোয়া করেছেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا, আল্লাহ শহরটাকে নিরাপদ বানায়। সর্বপ্রথম দোয়া কিসের? নিরাপত্তা। এরপরে দোয়া করতেছেন রিজিকের। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদেরকে রিজিক দেন, তাদের জীবিকার ব্যবস্থা করে দেন ফলমূল দিয়ে। দুনিয়ার মধ্যে ফলমূল হলো সর্বোত্তম। ডাক্তাররা এখন বলে না ফলমূল বেশি খেয়ে, কেমিক্যাল মুক্তটা খেয়ে, যেটার মধ্যে কোন ধরনের প্রাণঘাতী মেডিসিন ব্যবহার না হয়। এটা এটা মানুষের জন্য স্বাস্থ্যসম্মত উপায়। চাউল আটা এটা অধিক পরিমাণে মাত্রা অতিরিক্ত ক্ষতিকর, ফলের মধ্যে কোনো কি নেই ক্ষতি। তুমি নির্ভেজাল একটা রিজিক চাইলে, তাদের জন্য মান আমানা, এটা তরজমা আপনারা করেন কি অর্থ? যে ঈমান এনেছে। যে কি এনেছে? ঈমান এনেছে। কার প্রতি? বিল্লাহ। কার প্রতি? ওয়াল ইয়াউমিল আখির। কার প্রতি? পরকালের প্রতি। দুই শর্তে আপনি রিজিকের ব্যবস্থা করবেন। একটা হলো আল্লাহর প্রতি ঈমান, আরেকটা হলো পরকালের প্রতি। অর্থাৎ যারা মুমিন হবে তাদের স্বচ্ছ নির্ভেজাল নির্দোষ ফলমূল দ্বারা তাদের জীবিকা এবং রিজিকের ব্যবস্থা করে। মানুষ বাঁচার জন্য রিজিক দরকার, জীবিকা দরকার, কিন্তু মুমিন হওয়ার জন্য ঈমান দরকার।
এবং ইমান থাকলেই হবে না, ইমানটা নির্ভেজাল হইতে হবে। ইমান কি হইতে হবে? নির্ভেজাল। নির্ভেজাল ইমান। সব জিনিসের মধ্যেই ভেজাল আছে। স্বর্ণের মধ্যে ভেজাল নাই, রূপার মধ্যে ভেজাল নাই, ডায়মন্ডে ভেজাল নাই, ইমানের মধ্যে কি আছে? ভেজাল আছে। নির্ভেজাল ইমান হচ্ছে। এই জন্য পরের আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا। এই শহরটাকে আপনি নিরাপদ দেখেন, এখানেও নিরাপত্তার দোয়া আছে। এই বিষয়ে কথা বলবো, এর সামনের বিষয়টা দেখুন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ। আল্লাহ আমাকে এবং আমার প্রজন্মকে, আমাকে এবং আমার প্রজন্ম, আমার বংশধরদেরকে, সুন্দর বাংলা বলে প্রজন্ম, ভবিষ্যৎ সকলকে আপনি কুদরতি ভাবে হেফাজত করেন। কিসের থেকে? আন-না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে, দেবতা পূজা থেকে, গায়রুল্লাহর পূজা থেকে আমাদেরকে হেফাজত। কারণ এগুলো সব ইমানকে কি বানায় দেয়? জাল বানায়। একজন মুমিন কিন্তু সে মূর্তি পূজা করে, মূর্তি পূজাকে সমর্থন করে, মূর্তি পূজাকে সে সহযোগিতা করে, তাহলে তার ইমানে নির্ভেজাল না ভেজাল? কি বলে, ভেজাল না নির্ভেজাল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রজন্ম এবং সন্তান আওলাদদের জন্য দোয়া করেছেন রূহানি রিজিক এবং জিসমানি রিজিক। রূহানি এবং জিসমানি রিজিক, দৈহিক শারীরিক শরীরকে বাঁচানোর জন্য যে খোরাক দরকার এটা নির্ভেজাল দেন। ফলককে তাজা রাখার জন্য যা দরকার ইমান, সেটা নির্ভেজাল দেন। ইমানে যাতে ভেজাল না আসে, এই জন্য মুহতারাম দোস্ত, বড় সচেতন থাকা, সজাগ থাকা। মুফাসসিরিনে কেরাম এখানে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন, আমরা এখানে যারা একটু বয়স্ক আছি, চুলদাড়ি সাদা হয়ে গেছে, মসজিদ মুখী, কোরআন মুখী, ইসলাম মুখী, কিন্তু সন্তান নিয়ে কিন্তু আমরা ভাবি না, বলে সময় নেই। নবী আমাদেরকে কিন্তু এই শিক্ষা দেন। আমরা নিজেরা মসজিদ মুখী হয়েছি, সন্তান কোথায়? আমি কোরআন কারীম নিয়ে বসছি, সন্তান কোথায়? আমি 24 ঘন্টা জীবনকে ইসলামী জীবন বানানোর ব্যবস্থা করছি, সন্তান কোথায়? সেই ফিকির আমার নাই, সে চিন্তাও আমার নাই। অথচ নবী কি বললেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي, আল্লাহ আমাকে বাঁচাও, وَبَنِيَّ, আমার সন্তানকে। বুঝা গেল, নিজে বাঁচলে বাঁচানা, পরিবারকে বাঁচাইতে হবে। পরিবারকে বাঁচাইতে হবে। বিভিন্ন ধরনের মেলা, অসামাজিক কাজ এবং ভিন্ন ধর্মীদের ধর্মীয় উৎসব, একটা স্লোগান আমাদের দেশে প্রচার হয়েছে, কে করছে জানি না, আল্লাহ তাকে বুঝ দেন, যে কি বলে, কর্ম যার যার ধর্মসভা, এরকম হতে বলে না, উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা। আচ্ছা বলে, ইমানের দৃষ্টিতে কথাটা কি ঠিক? উৎসব কি সবার? তাহলে আমার উৎসব কোরবানি গোশত থেকে, গরু গোশত থেকে তুমি আসো না কেন? তুমি আসো না কেন? উৎসব যেহেতু সবার, আসো। তখন তো আসো না, জবাই করতে দাও না কেন? উৎসব তো সবার, মুসলমানদের এটা উৎসব, ইবাদত। বড় জবাই করা, তোমার দেশে জবাই করলে তো এটা কি হয়? অপরাধ হয়। তুমি তো এটাকে বাধা দাও। আমরা তো তোমাদেরটাকে বাধা দেই, তোমরা তোমাদের মতো করো। বাকি আমরা আমাদের সন্তানদেরকে বাঁচাইতে চাই, আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাইতে চাই, যেটা আমাদের ইমানই দেয়। ধর্ম যার যার উৎসব সভা, কথা ঠিক নয়। আমি তো কথা বলবো কোরআনের আঙ্গিকে, কোরআনের চশমায় কথা বলবো। কোরআন আমাকে কি বলে? মিম্বরে বসে যদি আমি খেয়ানত করি, আমার জিহ্বা তো কেটে দেওয়া হবে। তখন কি আপনি দাঁড়াবেন আমার সাথে? দাঁড়াবেন যে আমাদের ইমাম সাহেব আমাদের পক্ষে বলছিলেন, জিহ্বাটা কাটেন না, আমি তো খেয়ানত করবো। এই জন্য ভয় ভীতি নয়, আল্লাহর ভয় কথা বলি, আল্লাহর ভয়।
আমার মাকসাদ নিজে বাঁচা, উম্মতকে বাঁচানো। কিসের থেকে? আল্লাহর আযাব আর গজব থেকে। আমিও বাঁচি, আমার পরিবারকেও বাঁচি। এখন আমরা উদাসীন সন্তানের বিষয়। সন্তান চলে যাচ্ছে পান্তা ইলিশ খাওয়ার জন্য, সন্তান চলে যাচ্ছে যে আমার ক্লাসের সহপাঠী বিন্দু, তার সাথে একটু তার মেলায়, তার পূজায় যাওয়া দরকার। সে তো তোমার সাথে আসেনি, সে তো তোমার সাথে আসেনি, বরং তোমার দ্বীন আর ঈমানকে সে এত ঘৃণা করে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি ধর্মীয় বিদ্বেষের কথা বলছি না। আমার ধর্ম তো ঈমান, আমার ধর্ম তো ইসলাম, এটা তো আসমানি ধর্ম, এটা সর্বজন স্বীকৃত, তারটা তো মানব রচিত, তারটা তো নোংরা, নাপাক, গন্ধা, ডাস্টবিনে। আমি সেটা খেতে গেলাম, আমি যদি ওখানে যাই তাকে এখানে আনি, তাই না? সমতা হইল না, একটু বৈষম্য হয়ে গেল। আমি তার ডাস্টবিনের খেতে গেছি, তাকে উৎকৃষ্ট স্বাদ তাকে দিব না, তাকে আমি ইমানের দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। দিয়েছি কোনোদিন? সেই সৎসাহস তো আমার হয়নি, সেই সুযোগ আমি লাভ করিনি। কিন্তু আমি নিজের আমলটাকে নষ্ট করছি, ক্ষেত্র বিশেষে নিজের ঈমানও আমি বিকিয়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সেই শিক্ষা দেননি? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। মূর্তি পূজা করে নিজে বাঁচো, নিজের পরিবার এবং সন্তানকে বাঁচাও, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও। মুহতারাম দোস্ত, জন্য মূর্তি পূজার তো সেলা মুসলমানদের জন্য ঘরে ঘরে মূর্তি, মূর্তির প্রতি সম্মান, এটাই তো পূজা। পূজা কাকে বলে? আপনি লোহাত বলেন, ডিকশনারি বলেন, পূজা কাকে বলে? সম্মান প্রদর্শন করা। আগে আমার ঘরে মূর্তি, বিভিন্ন পশু প্রাণী প্রত্যেক সাজায় রাখছে। কেন? এখানে একটা ফুল রাখতে পারি, এখানে একটা দৃশ্য রাখতে পারি, এখানে একটা কিতাব রাখতে পারি। এটার চেয়ে সুন্দর কি আর কোনো জিনিস নাই? কি বলেন নাই দুনিয়াতে? এই যে প্রাণীটা রাখলাম, ছবিটা রাখলাম, তার চেয়ে সুন্দর কি আর কোনো জিনিস, পছন্দের কোনো জিনিস নাই? সব কিছু অপেক্ষা করে একটা প্রাণীর প্রতি কুকুরের একটা মূর্তি আমি সাজায় রাখছি, মানে তার প্রতি আমার আকর্ষণটা। এগুলো তো অত্যন্ত নিন্দনীয় বিষয়, যেগুলো ভাষায় প্রকাশ করার মতো। এই জন্য আমি একেবারে করজোর সকলকে বিনীত অনুরোধ যে আমরা যাতে স্রোতে ভেসে না যাই, নিজের স্বকীয়তা, নিজের জাতীয়তাটাকে আমরা রক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আর আমলের হেফাজত করা আমাদের সকলকে সঠিকভাবে তৌফিক দান।